আসসালামু আলাইকুম। আজকে ট্রেন করব চেস্ট। এই ভিডিওটি পুরো দেখলে চেস্ট নিয়ে আপনার সব ডাউট সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। চেস্ট ডেভেলপমেন্টের জন্য 3টে প্রেস আর 3টে ফ্লাই মুভমেন্ট প্রয়োজন। আপার চেস্ট, ফার্স্ট এক্সারসাইজ ইজ ইনক্লাইন ডাম্বল প্রেস অ্যান্ড ইনক্লাইন বেঞ্চ ফ্লাই। ইনক্লাইন ডাম্বল প্রেস এই এক্সারসাইজ চেস্টকে থিকনেস, ফুলনেস আর স্ট্রেংথ দেয়। ইনক্লাইন বেঞ্চ কেবল ফ্লাই এই এক্সারসাইজটা শেপ আর ডেফিনিশনের জন্য বেস্ট। নিচে গিয়ে পুরো স্ট্রেচ হবে অ্যান্ড দেন স্কুইজ। মিড চেস্ট আর ইনার প্যাক একটা সুপারসেট এক্সারসাইজ দেখাবো মিড চেস্ট আর ইনার প্যাকের জন্য। দি এক্সারসাইজ ইজ ফ্ল্যাট ডাম্বল প্রেস অ্যান্ড প্যাক ডেক ফ্লাই সুপারসেট। ফ্ল্যাট ডাম্বল প্রেস মিডল চেস্টে সবচেয়ে বেশি ফুলনেস থাকে, তাই এই মাসেলের জন্য হেভি ডাম্বল প্রেস পারফর্ম করতে হবে স্লোলি অ্যান্ড কন্ট্রোল। প্যাক ডেক ফ্লাই মিডল চেস্টের সাথে প্যাক ডেক ফ্লাই সুপারসেট পারফর্ম করতে হবে। এটি ইনার চেস্টের ফাইবারকে টার্গেট করে, সাথে সেপারেশন আনে। এই এক্সারসাইজে হাত সামনে সোজা এনে চেস্ট স্কুইজ করতে হবে। লোয়ার চেস্ট দি এক্সারসাইজ ইজ ডিক্লাইন্ড বেঞ্চ প্রেস অ্যান্ড হাই কেবল ফ্লাই। ডিক্লাইন্ড বেঞ্চ প্রেস লোয়ার প্যাক মাসল চেস্টকে কমপ্লিট লুক দেয়, তাই এই এক্সারসাইজে মাইন্ড মাসল কানেকশন খুব ভালো থাকতে হবে। পুরো নিচে স্ট্রেচ করতে হবে অ্যান্ড চেস্ট ফাইবার দিয়ে হাত ওপরে প্রেস করে লোয়ার চেস্ট স্কুইজ করতে হবে। হাই কেবল ফ্লাই এই এক্সারসাইজে হাত চেস্টের রেশিও থেকে পেছনে গিয়ে স্ট্রেচ হবে, দেন কেবল নিচে এনে হোল্ড করে চেস্টকে ফ্লেক্স করতে হবে। এই এক্সারসাইজটি মাস্টার এক্সারসাইজ লোয়ার চেস্ট শেপের জন্যে। প্রত্যেকটা ওয়ার্কআউটের একটা ফিনিশার থাকে। চেস্ট ট্রেনিং কমপ্লিট করতে শেষে 1 সেট ফেলিয়ার পুশ আপ করতে হবে। কথা দিচ্ছি, এই চেস্ট স্প্লিট ফলো করলে চেস্ট মাস্ট ইমপ্রুভ হবে।